জনপ্রতিনিধিদের পদ হারানোর বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। স্টুডিওতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুল শাহিন। শাহিন, স্থানীয় সরকার পর্যায়ে এই যে জনপ্রতিনিধি তারা খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। এই যে পদে হচ্ছে পদত্যাগ হচ্ছে, এই ব্যাপারগুলোতে আসলে নতুন করে অপসারণ হচ্ছে, কেউ আসলে যোগ দিচ্ছে, আপনার পর্যালোচনা কি বা মতামতই বাকি? আচ্ছা দেখুন আনোয়ার, আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আওয়ামী সরকারের আমলের যে নির্বাচনের মাধ্যমে এরা জনপ্রতিনিধি হয়ে এসেছেন, প্রথম তাদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল, তারা ভোটে আসেননি, সাধারণ মানুষের ভোটে আসেননি। কারণ আমরা দেখেছি যে ভোটের পার্সেন্টেজ কত ছিল সেই সময়ে। বড় একটি দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা নিজেরাই নির্বাচন করেছে এবং মানুষ ভোট দিতে পারেনি। পুলিশ প্রশাসনের মাধ্যমে, দলীয় লোকজনের মাধ্যমে প্রভাব খাটিয়ে কিন্তু এই নির্বাচনগুলো হয়েছে। সেহেতু এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যারা মেয়র হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তারা কিন্তু কেউই যে সেখানকার মানুষের ভোটে তাদের পছন্দের মানুষগুলো নির্বাচিত হয়েছেন সেটি কিন্তু নয়। আপনি কিন্তু একদম উদাহরণ, যে একটু আগেই যে সংবাদটি দিলেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র সে এইভাবে পালিয়ে যেতে বাধ্য হলো। কেন আজকে তার পালিয়ে যেতে হয়? কেন আজকে মানুষ তার অফিসের নিচে গিয়ে বিক্ষোভ করে, তাকে ধরার জন্য যায় বা তাকে সরে যেতে বলা হয়? এটি তো আসলে কাম্য নয়। দক্ষিণ সিটির মেয়রও কিন্তু আমরা জানি যে উনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। এরকম আরও কিছু বিষয় যদি আমরা খেয়াল করি, যেমন আমাদের ঢাকার পাশেই গাজীপুরের যে মেয়র, উনি কিন্তু একজন মহিলা, এবং আগে যে মেয়র ছিলেন জাহাঙ্গীর আলম, তার মা। এই যে কালচারটা আমাদের দেশে, যে জাহাঙ্গীর আলম যখন নির্বাচন করতে পারলেন না, তখন তার মাকে সেখানে বসিয়ে দিলেন। তার মা সেই দায়িত্বটা পালন করতে পারবেন কিনা, তিনি কোনোদিন রাজনীতি করেছেন কিনা, তিনি মানুষের সাথে সেই সেবা দেওয়ার মতো যোগ্যতা তার আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু দেখা হয় না। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই বিষয়গুলো দেখি। কুমিল্লাতে যে প্রভাবশালী সংসদ সদস্য বাহার, তার মেয়েকে কিন্তু সেখানে প্রভাব খাটিয়ে, যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, বিনা ভোটেই বলা চলে, মানুষ যেটি বলছে যে তাকে মেয়র বানিয়ে দেওয়া হলো, সেও কিন্তু আজকে নেই। সে বেশ কিছুদিন যাবতই পলাতক অবস্থায় রয়েছেন, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এই যে আমাদের দেশের যে এই যে কালচারগুলো, এগুলো কিন্তু আসলে একটা হাস্যরসের তৈরি করেছে। জনপ্রতিনিধিদের যে অবস্থান, তার যে চেয়ার, তার যে দায়িত্ব, সেই জায়গাটা কিন্তু হাস্যরসের একটা জায়গা তৈরি করেছে। সেই কালচার থেকে আসলে বেরোয় আসতে হবে। নতুন যে সরকার, এই সরকার যেভাবে কাজ করছে, তারা যেটা মনে করছে, জনপ্রতিনিধিত্ব তো খুবই গুরুত্বপূর্ণ। আসলে সামনে কি আসলে আমরা একটি ভালো নির্বাচন দেখতে পাবো এইসব যে সিটি কর্পোরেশন বা হচ্ছে পৌরসভা, এইসবগুলোতে? আপনার তো লম্বা সময় ধরে আপনি কভার করেছেন, কি মনে হয় আপনার কাছে? আনোয়ার, আসলে আমরা কিন্তু এই পাশাপাশি যেটি বলি, আমাদের যে নির্বাচন কমিশন, যারা আসলে নির্বাচনগুলো পরিচালনা করেন, সেই নির্বাচন কমিশন নিয়েও কিন্তু নানা প্রশ্ন ছিল, এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোতে, শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনেও তাদের যে ভূমিকা, সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। এবং বারবার কিন্তু বিভিন্ন সংস্থা এবং বিরোধী দল, যারা তাদের সমমনা দল, তারা কিন্তু বারবার বলে আসছিল যে নির্বাচন কমিশনকে মানে একদম স্বাধীনভাবে তৈরি করতে হবে। মানে যারা এরকম সরকারের পক্ষ হয়ে কাজ করে, তাদেরকে না দিয়ে যারা নিরপেক্ষভাবে কাজ করবে, যারা এটার জন্য যোগ্য, যারা সঠিক ভোটটা করতে পারবে, তাদেরকে দিয়ে কিন্তু নির্বাচন কমিশন করতে হবে। ইতিমধ্যে কিন্তু সেটি নিয়েও আন্দোলন হচ্ছে। নির্বাচন কমিশন, এই বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে, যারা এই গত 7ই জানুয়ারি নির্বাচনটি করেছেন, সেটি নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে তাদের প্রতি, তাদের ব্যর্থতা নিয়ে। তো নিশ্চয়ই এই সরকার সেটিকেও সংস্কার করবেন। সবাই যেটি পছন্দ করে বা সবাই যেটি ভাববে যে যাদেরকে আনলে এখানে ভালো হয়, সেরকম নির্বাচন কমিশন যদি আসে এবং তাদের আন্ডারেই যদি নির্বাচনটা হয়, সঠিক মানুষ কিন্তু ভোট দিতে চায়। অনেক মানুষ কিন্তু ভোট না দিতে পেরে হতাশায় দীর্ঘদিন যাবৎ 15 বছর তারা ভোট দিতে পারেনি, তারা যায়নি। আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে আসলে সুষ্ঠু নির্বাচন কতটুকু সম্ভব? এই যে অপসারণ হচ্ছে, কেউ আসছেন বা হচ্ছে ঢেলে সাজানো হচ্ছে, তার মধ্য দিয়ে কি আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব কতখানি বলে আপনি আশা করেন? এটা ঠিক। আমরা বিভিন্ন সময় কিন্তু আলোচনা করছি যে বাংলাদেশের রাজনৈতিক এখন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেটি একটু শঙ্কার ব্যাপার। এটি হয়তো বা সময় বলে দিবে আসলে রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যায়। আপনাকে একটি কথা জানাতে চাই, শাহিন ভাই যেটি বলছিলেন যে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে একটু ভিন্ন। সেই ব্যবস্থাটা আসলে এতটা রাজনীতিকরণ হয়েছে, স্থানীয় সরকার বিষয়টা কিন্তু ধারণা তৈরি করা হয় আমাদের প্রান্তিক পর্যায়ে, যাতে শহরের সঙ্গে একসঙ্গে উন্নয়নটা তৈরি করা যায়।
কিন্তু এই জায়গাটা কিন্তু আসলে কেন্দ্রীয় সরকার থেকে সবসময় ভিন্ন, এবং এটা কেন্দ্রীয় রাজনীতির সাথে কিন্তু এটা সম্পৃক্ততা থাকবার কথা নয়। সেটি তৈরি হয়েছে এই বিগত আসলে নির্বাচনী যে এক ধরনের অপসংস্কৃতি তৈরি হয়েছিল, সেই কারণে আমার বিশ্বাস যদি সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা থাকে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে, সেটি সম্ভব নিঃসন্দেহে। জি, সাইদ আরমান আপনাকে এবং সাইফুল শাহীন আপনাদের দুজনকে ধন্যবাদ।